ডিফারেনশিয়াল জিওমেট্রি এর শর্ট সাজেশন নিয়ে এখানে আমরা আলোচনা করব। যারা কয়েকদিন পরে পরীক্ষা দিবেন তাদের যে প্রশ্নগুলো বেশি গুরুত্বপূর্ণ সেগুলো আমরা আপনাদেরকে এখানে একটু বোল্ড করে দেওয়ার চেষ্টা করব। সো প্রথম বিষয় হচ্ছে আমাদের এই সাজেশনে মাত্র 34টা প্রশ্ন দেওয়া আছে। দেখেন প্রথমে তো হচ্ছে মাত্র 34টা প্রশ্ন দেওয়া আছে, তার মানে আপনি যদি এ প্লাস পেতে চান আপনি অবশ্যই চেষ্টা করবেন এই 34টা প্রশ্নই সমাধান করা। দেখেন 34টা প্রশ্ন কিন্তু খুব বেশি প্রশ্ন না, তারপরে এখান থেকে আমি কিছু সংখ্যক প্রশ্নকে বাদ দিয়ে বাকিগুলোকে আপনাদেরকে একটু শর্ট করে দিব। তো প্রথমত দেখেন 1 নম্বর প্রশ্নটা আমরা একটু প্রশ্নগুলো একটু দেখব। প্রথম হচ্ছে 1 নম্বর, তারপর হচ্ছে 2 নম্বর, এই দুইটা থেকে আপনারা একটা প্রশ্ন আশা করি পেয়ে যাবেন, কথাগুলো বুঝতে হবে। তারপর হচ্ছে 3, 4 এই দুইটা থেকেও আপনারা একটা প্রশ্ন পাবেন, মানে প্রশ্নগুলো আসার যে প্যাটার্ন আমি সেই প্যাটার্ন অনুযায়ী আপনাদেরকে বলছি। 1, 2 থেকে একটা, 3, 4 থেকে একটা। ওকে, তারপর আসেন 5 এবং 6। তবে এই 5 নম্বরটা বেশি গুরুত্বপূর্ণ, এটা আসার পসিবিলিটি খুবই বেশি, সাধারণত 4 মার্কসের জন্য এটা গুরুত্বপূর্ণ। তারপর দেখেন এই যে 8 নম্বর প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ, এটা আপনাকে অবশ্যই পড়তে হবে। তারপর দেখেন এই যে 9, এই 9 100% আসবে ভাই। এখানে 3টা প্রশ্ন আছে, এই 3টা থেকে আপনারা একটা তো বাই 100% না, এটা 1000 না 10,000 না 1 লক্ষর থেকেও বেশি পার্সেন্ট গুরুত্বপূর্ণ, মানে একটা আসবেই। আর এই প্রবলেমগুলো সলভ করতে হলে আপনাকে একটা প্রবলেম সলভ করার পরে হচ্ছে আরেকটা প্রবলেম আপনাকে সলভ করতে হবে, এরকম আর কি। 10 নম্বর প্রশ্ন, এটা মোটামুটি 100% 10 মার্ক, 100% 10 মার্ক, ভালো করে বুঝেন, 100% 10 মার্ক। ওকে, তারপরে দেখেন এই যে আপনার পেঁয়াজ এবং বক্রতা নির্ণয়, তার মধ্যে এই দুইটা থেকে আশা করি একটা পেয়ে যাবেন, তবে এইটা বেশি সম্ভাবনা পরীক্ষাতে আসার। 13 নম্বর প্রশ্নটা 4 মার্কসের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমি আবারও বলছি মাত্র 34টা প্রশ্ন এখানে দেওয়া আছে, সো প্রতিটা প্রশ্নে আপনারা চেষ্টা করবেন পড়ার জন্য। 14 নম্বর প্রশ্ন তো ভাই এটা তো মনে করেন 1 কোটি %, এটা পরীক্ষাতে আসবেই, এটা নিয়ে কোনো ডাউট নাই, মানে আর যদি কিছু থাকে এটা আসবে পরীক্ষাতে 10 মার্কস। আচ্ছা, এখন দেখেন এই যে দুইটা প্রশ্ন আছে এখানে 15 এবং 16, এই দুইটা প্রশ্ন থেকে আপনারা একটা প্রশ্ন 100% পাবেন। আপনারা পরীক্ষা পড়ে প্রশ্নটা এসে মিলিয়ে নিয়েন আমার সাজেশনের সাথে, তাহলে বুঝবেন যে আমি এগুলো কেন বলেছিলাম। তারপরে 17 নম্বর প্রশ্নটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। 17 নম্বর প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, এটা সাধারণত 4 মার্কসের জন্য গুরুত্বপূর্ণ। আর এই 18 নম্বরটা তো 100% আসবেই, কোনো ডাউট নাই। এই সবগুলো প্রশ্ন মিলে কিন্তু একটা প্রশ্ন, ঠিক আছে? তো 17 নম্বর আপনি 4 মার্কস 100% পাচ্ছেন, 18 নম্বর 10 মার্কস 100% পাচ্ছেন, এগুলো পড়তে হবে। তারপর দেখেন আপনার এই যে 20 নম্বর প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, এটা অবশ্যই আপনাদেরকে পড়ে নিতে হবে, স্কিপ করার কোনো সুযোগ নাই। আচ্ছা, তারপর দেখেন এই যে আপনার 21 নম্বর 2021-19 শেষে 34 নম্বর ক্লাস কোর্সের, তারপর এই প্রশ্নটা পড়বেন, এগুলো খুবই গুরুত্বপূর্ণ ভাই, এগুলো স্কিপ করার কোনো সুযোগ আসলে আপনাদের নাই। তারপর দেখেন 24 এবং 25 নম্বরটা হচ্ছে, এটা হচ্ছে 4 মার্কসের প্রশ্ন, 25 নম্বরে হচ্ছে 4 মার্কসের, এগুলো 4 মার্কে আসবে, এগুলো 100% আপনাদেরকে পড়তে হবে। এই 27 নম্বর প্রশ্নটাও 4 মার্কসের জন্য গুরুত্বপূর্ণ। এই প্রশ্নগুলো ভাই কোনোভাবেই স্কিপ করা যাবে না, কারণ এগুলো আপনাদের জন্য মোস্টের থেকে বেশি মোস্ট ইম্পর্ট্যান্ট। তারপর দেখেন 28 নম্বর প্রশ্ন, এখানে কোনো প্রশ্ন স্কিপ করা যাবে না, সহজ কথা হচ্ছে এটা। 28 নম্বর, 29 নম্বর, 30 নম্বর, 31 নম্বর, আচ্ছা 4টা। তারপর হচ্ছে 31 পরে হচ্ছে 32, আচ্ছা 32 নম্বরটা বাদ দেন, 31 নম্বর, তারপর হচ্ছে 33, 34, টোটাল 6টা প্রশ্ন। এই 6টা প্রশ্ন থেকে আপনারা 30 মার্কস বড় প্রশ্ন পাবেন, এবং এটা 100%। এই 34, 33 এটা তো 100% আসবে ভাই, কোনো ডাউট নাই। 33, 34 এই দুইটা, তারপর হচ্ছে আপনার এই যে এখানে 4টা, 27 মানে 28, 29, 30, 31 এই 4টা প্রশ্ন, আর নিচের দুইটা 6টা প্রশ্ন থেকে আপনারা 3টা বড় প্রশ্ন পাবেন, 3টা বড় প্রশ্ন পাবেন, ক্ষেত্র বিশেষে আপনারা 4টা বড় প্রশ্ন পেতে পারেন, মানে এখান থেকে আপনারা মানে এই 6টা থেকে আপনারা 30 থেকে 40 মার্কস পেয়ে যাবেন। তো এই ছিল আমাদের ডিফারেনশিয়াল জিওমেট্রি এর শর্ট সাজেশন। যারা এখনও ভালো প্রস্তুতি নিতে পারেননি তারা চাইলে আমাদের কোর্সে এখন ভর্তি হতে পারেন। এখানে স্ক্রিনে যে আমরা নাম্বার দিয়ে দিয়েছি, এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা আমাদের কোর্সগুলোতে ভর্তি হয়ে যেতে পারবেন, অথবা এখানে যে আমাদের পেজ আছে ফেসবুক পেজ পাই ম্যাথ ক্লাব, সেখানে যোগাযোগ করলেও আপনারা ভর্তি হয়ে যেতে পারবেন। সবার জন্য শুভকামনা রইল,
বেস্ট অফ লাক সবাইকে।